ইতিহাস দ্বিতীয় পত্র অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে। তুমি শুধুমাত্র পরীক্ষার আগ মুহূর্তে যেগুলা প্রশ্ন বোর্ডে আসছে ওই প্রশ্নগুলো দেখে যাও। আমি তোমাকে ওই প্রশ্নগুলাই এখানে দেখিয়ে দিচ্ছি, আর যে উত্তরগুলার যে দেওয়া আছে এখানে ওইগুলো তুমি আমাদের যে পেজ টিচ মিজান বিডি ওখানে আমি পিডিএফ দিয়েছি, ওখান থেকে এসে জাস্ট ডাউনলোড করে নাও। ওকে, তাহলে দ্বিতীয় অধ্যায় দিয়ে আমরা শুরু করছি। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে 4 নাম্বার যে কোয়েশ্চেনটা লক্ষ্য করে দেখো, এই যে বুর্জোয়া, এই বুর্জোয়া বলতে আসলে কি বোঝায়। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা তুমি এখান থেকে ইচ্ছা করলে স্ক্রিনশটও মারতে পারো, অথবা ইচ্ছা করলে তুমি আমাদের যে পেজ আছে পেজ থেকেও নিতে পারো। এরপরে দেখো আরেকটা প্রশ্ন আছে 5 নাম্বারে, এই গিলোটিন কি। এই যে গিলোটিন প্রশ্নটা, এই প্রশ্নটা দ্বারা কি বোঝায়। এই যে গিলোটিন খুবই ছোট্ট একটা প্রশ্ন, অল্প একটু পড়লেই পারবা। ওকে, এরপরের যে কোয়েশ্চেনটা দেখো, এই যে শাকুলেত শ্রেণী বলতে আসলে কি বোঝানো হয়। যে শাকুলেত শ্রেণী, তো এই শাকুলেত শ্রেণী বলতে এখানে এই যে জিনিসটা আছে এই পুরা জিনিসটা। ওকে, আচ্ছা, তারপরের যে কোয়েশ্চেনটা আছে দেখো, এই যে ফরাসি বিপ্লবের তৃতীয় সম্প্রদায়ের পরিচয়টা দাও, এখান থেকে এটা পড়বা। ওকে, তারপরের যে কোয়েশ্চেনটা, এই যে বিপ্লবী বিচারালয় কি, এই জিনিসটা এখান থেকে পড়বা। ওকে, খুবই ছোট ছোট, জাস্ট এক নজর পড়ে গেলে তুমি সুন্দর করে গুছায় লিখতে পারবা। এরপরের যে কোয়েশ্চেনটা দেখো, যে টেনিস কোর্ট, এই টেনিস কোর্টের যে প্রশ্নটা আছে দেখো কত ছোট ছোট প্রশ্ন। তারপরে লিজিয়ন অফ অনার বলতে কি বোঝায়, এই প্রশ্নটা পড়বা। আমি তো পিডিএফ দিবই, ওখান থেকে দেখে দেখে পড়ে ফেল। এরপরে যে কোয়েশ্চেনটা দেখো, যে মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝায়। তারপরে ফরাসি বিপ্লবের যে মূল মন্ত্র এটা পড়বা। তারপরে যে বিপ্লবের বধ্যভূমি বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো কিন্তু কাছাকাছি, সবগুলা প্রশ্নই কাছাকাছি। ওকে, কোড অফ নেপোলিয়ান, এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রশ্নটা আসছে যে কোনো বোর্ডের মধ্যে আসবে এটা। নেপোলিয়ান এই যে প্রশ্নটা অবশ্যই আসবে এটা। এখান থেকে তুমি স্ক্রিনশট মারতে পারো, অথবা আমাদের পিডিএফ যেখানে আছে আমাদের পেজে, ওখান থেকে এসে পেজটা ফলো করে এটা তুমি নিয়ে নাও। চলে আসলাম আমরা তৃতীয় অধ্যায়ে। কোন ঘটনা থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এই প্রশ্নটা সব বোর্ডের মধ্যে কম বেশি আসবে এই প্রশ্নটা। ওকে, প্রথম বিশ্বযুদ্ধ দুটি কারণ উল্লেখ করো, এইটা। তারপরের যে কোয়েশ্চনটা এটা হলো, ওই যে ত্রিশক্তি আতাত বলতে কি বোঝায়, এইটা। এই যে ত্রিশক্তি আতাত থেকে একটা প্রশ্ন তুমি তৃতীয় অধ্যায় থেকে পাবে, অবশ্যই পাবে তৃতীয় অধ্যায় থেকে। তারপরে যে বার্সাই সন্ধি, এটা অবজেক্টিভ আসবে, ফ্রান্সে বার্সাই সন্ধি আছে, এই যে এটা কিন্তু অবজেক্টিভ পরীক্ষার মধ্যে এটা অবজেক্টিভ আসবে বার্সাই সন্ধি, আর এটা রচনামূলকও আসতে পারে। তারপরে জার্মানরা বার্সাই এই যে চুক্তিতে চাপিয়ে দেওয়া হয়েছিল কেন চুক্তিটা, এটা সম্পর্কে পড়বা, এখানে সুন্দর করে দেওয়া আছে, তুমি বাই এর থেকে নিয়ে চলে যাও, ওই যে আমাদের পেজে এসে পিডিএফ থেকে দেখে পড়ে ফেলো। তারপরে যে উড্রু, যে উইলসনের 14 দফা যে দাবি ছিল, এটা আমরা অবজেক্টিভে পড়েছি, এই প্রশ্নটাও দেখবা। তারপরে এই প্রশ্নটা আমি একদম ট্রিপল স্টার দিচ্ছি এটাকে, এই যে উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, উগ্র জাতীয়তাবাদ, কারণ এটা বর্তমানে দেশে খুবই বেশি হচ্ছে আর কি, বুঝছো, এই প্রশ্নটা দেখবা। তো আমরা চলে আসছি চতুর্থ অধ্যায়ে। তো এখানে কি বলেছে, যে বলশেবিক প্রশ্নটা দেখে নিও, যে বলশেবিক জিনিসটা কি, জাস্ট এটা একটু পড়ে নিও বলশেবিক জিনিসটা কি। তারপরে বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থাটা কেমন ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, দেখো একদম ছোট একটা প্রশ্ন। আর জারতন্ত্র বলতে আসলে কি বোঝায়, জারতন্ত্র এটা দেখে নিও, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আরেকটা কি বলবো এটাকে, এটা একদম ইউনিভার্সাল প্রশ্ন, এটা যে এপ্রিল থিসিস জিনিসটা কি, এটা পড়বা, এই যে এপ্রিল থিসিস। তারপরে ইশতেহার পড়তে পারো, না পড়লে অসুবিধা নাই, ইশতেহার অত ইম্পর্টেন্ট না। তারপরে আবার আসতেও পারে এখানে। তারপরে যে ফ্যাসিবাদ, এটা আসবে পরীক্ষায়, কারণ এটা এবার আমাদের দেশ সাথে খুব মিল গেছে আর কি, এটা এই যে ফ্যাসিবাদ, এটা পড়বা, এই যে ফ্যাসিবাদ স্ক্রিনশট নাও, অথবা তুমি ওখান থেকে পড়ে নিতে পারো। এই যে ফ্যাসিবাদের মূলনীতি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্যাসিবাদের মূলনীতি। তারপরে যে 15 নম্বর প্রশ্নটা দেখো, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কোন অবস্থার প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশ নিয়েছিল, এই যে দেখো, ইচ্ছা করলে তুমি এখান থেকে স্ক্রিনশট মারো, অথবা পিডিএফ আছে যেখানে, ওখান থেকে দেখে নাও, তাইলেই হইল। এদিকে আর নাই, আমরা একদম লাস্ট স্টপ চলে আসছি। দেখো বেটু, এই যে বেটু, এই বেটু কিন্তু আসবে পরীক্ষায়, একদম ট্রিপল স্টার দিলাম, বেটু আসছে পরীক্ষায়। এখন তুমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, অথবা পিডিএফ থেকে পড়তে পারো। আটলান্টিক চার্টার বলতে কী বোঝায়, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এই আটলান্টিক চার্টার। তারপরে যে নিরাপত্তা পরিষদের কাজটা কি, এটা পড়বা। ওকে,
এই তো যে কয়টা দিলাম এই কয়টা সুন্দর করে পড়ে যাও, দেখবা পরীক্ষার মধ্যে কমন চলে আসছে। কারণ আমাদের 11 সেট প্রশ্ন আসবে, 11 সেটের থেকে 7 সেট প্রশ্ন তোমাকে আনসার করতে হবে। তো 7 সেট প্রশ্ন অটোমেটিক তোমার একদম ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। আমি তোমাকে পিডিএফটা দিচ্ছি, পিডিএফটা দেখে শেষ করে ফেলো। যারা ইউটিউব এবং টিকটক থেকে ভিডিওটা দেখতেছো তারা টিচ মিজান বিডি লিখে ফেসবুকে এসে সার্চ করো, দেখবা পেয়ে যাবা। ওইটা পেজটা ফলো করে দিয়া জাস্ট পড়া শুরু করে দাও। ধন্যবাদ সবাইকে।